হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। আর সাথে অনেক 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 ভালোবাসা। এখন ঘুরিতে বাজে সকাল 8টা। তো সমস্ত কাজকর্ম তো সারা হয়েই গিয়েছে। এক এক করে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকবো বন্ধুরা। তো আজ হচ্ছে সোমবার। তো সোমবারের ব্লগ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। আর আমি সারাদিন কী করি কি না করি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর সাথে সুন্দর সুন্দর গল্প আপনাদের সাথে করতে থাকবো। আসলে রোজ ব্লগ নিয়ে আস্তে আস্তে এমন হয়ে গিয়েছে যে আপনাদের সাথে যদি কথা না বলি একটা দিন বা নিজের সারাদিনের কাজকর্ম যদি শেয়ার না করি একদমই ভালো লাগে না, মনটা একদমই ভালো লাগে না। তাই এটা কিন্তু বলতে গেলে আমার একটা নেশা হয়ে গিয়েছে যে আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করাটা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সারাদিন সকাল থেকে আমি কি করি সারাদিন সেটা আপনাদের সঙ্গে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। সবাই দেখতে থাকুন, চলুন। সকালে ফ্রেশ হয়ে একদম বেরিয়েছি। সবেমাত্র দরজাটা খুলে গেটের তালাটা খুলে বেরিয়ে দেখছি তো সকাল থেকেই কিন্তু আজকে বৃষ্টি। আর বলুন বন্ধুরা, সকালে উঠে যদি দেখি এরকম বৃষ্টি হচ্ছে কাজের কতটা দেরি হয়ে যায়। তো যাই হোক, কিছু তো করার নেই, বৃষ্টির মতন চলছে। আর আমাকে তো বৃষ্টির জন্য থেমে থাকলে তো হবে না, ঘর সংসারের কাজগুলো তো আমাকে করতে হবেই। তো সেই নিজের মতো নিজে কাজগুলো ঝটপট করে ফেলি। এখন বলতে গেলে পুরো কিচেন পরিষ্কার করতে হবে। তো আগের দিন শুধুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, তো একদমই হয়ে ওঠেনি কোনো কাজ। তো আজকে সকালটাতে সব ঝটপট করে নিতে হবে। তো আগেই আমি প্রথমে উঠে এখানে কিচেনটাকে কিচেনের যে ক্যাবিনেট সেটাকে আমি ক্লিন করে নিচ্ছি। রাতে তো রান্নাবান্না সেরকম কিছু হয়নি, কিন্তু যে সারা রাত ধরে তো থাকে, তো অবশ্যই পরিষ্কার তো করে নিতেই হবে। তো সবার প্রথমেই আমি কিন্তু পুরো কিচেনের ক্যাবিনেটটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর বললাম রাতে সেরকম রান্নাবান্না হয়নি, কেননা কালকে তো দুপুরে করেছিলাম খিচুড়ি বৃষ্টির জন্য। আর একটু বেশিই হয়েছিল খিচুড়িটা, তো সেটাই রাতে খাওয়া দাওয়া হয়েছে। তো এই রাতে শুধু একটু খাবারগুলো গরম করা হয়েছে, এছাড়া রাতে কোনো কাজই ছিল না। তো যাই হোক, সেইবার হাঁড়ি কড়াই সবই বলতে গেলে ছিল, তো সেইগুলোই সব মেজে নিচ্ছি। অন্যদিন কিন্তু এতটা বাসন হয় না রাতের, কিন্তু আজকে যেহেতু বেশি বাসন, কারণ কালকে তো হাঁড়ি কড়াই কিছুই সেরকম মাজা হয়নি, তো সেই জন্য একটু বেশি বাসন হয়েছে, একটু টাইম লেগেছে। তো যাই হোক, এবার বাসনগুলো তো মাজা ঘষা হয়ে গিয়েছে, এবার সব পরিষ্কার করে ধুয়ে নিলেই মোটামুটি বাসনের ধোয়া মাজার কাজটা হয়ে যায়। আর রাতের দিকে করলে হয়তো সকালে একটু টাইমটা কমই লাগে বাসি কাজ সারতে, কিন্তু খাওয়া দাওয়া করে ফোনের কিছু কাজ থাকে, এডিটিং থাকে, এবার দেরি করলে না এদিকে এই কাজগুলোর অনেকটা দেরি হয়ে যায়। তাই জন্য যখন সকালের দিকে খুব তাড়া থাকে শুধু তখনই বাসনগুলো মেজে ঘষে নিই, না হলে অত চাপ নিই না, পরের দিন সকালেই ধীরে সুস্থে করে নিই। আর বাসন কোসন তো সব মাজা ঘষা হয়ে উপুর টুপুর দিয়ে দিয়েছি। আর এই দিকে আমি আমার সিঙ্কটাকেও পরিষ্কার করে দিচ্ছি, কেননা সকালবেলায় আমি বাসন কোসন মেজে সব কিছু গ্যাসের ওই ক্যাবিনেটটা পরিষ্কার করে সিঙ্কটা আমি প্রতিদিনের আমার কাজ পরিষ্কার করে নেওয়া। এরপর তো সকাল থেকে আবার রান্নাবান্না শুরু হবে, এটাকে ইউজ করাও শুরু হবে। তো সবই হয়ে গিয়েছে, এবার বোতলে জলগুলো ভরে নিতে হবে, আর সেই কাজটাই করছি। ওই সকালে উঠে যদি সবাই দেখে যে বোতলগুলো খালি, তখন সত্যি খুব খারাপ লাগে। তাই সকালে বাসি কাজ সেরে এই সব রান্নাবান্না কিচেনের সব কাজ সেরে আমি
বোতলগুলো প্রতিদিনই এইগুলো আমার বাসি কাজের মধ্যে থাকে। তো আমি সকালের কাজগুলো অতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না সময়ের অভাবে। সকালের দিকটা অনেকটাই কাজের চাপ থাকে। তো আজকে যেহেতু ওই যে বললাম বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়াতে বাইরের যে কাজগুলো ছিল না, সেই সময়টাতেই কিন্তু আমি এই ভিডিওগুলো শ্যুট করে নিয়েছি। বৃষ্টি না পড়লে অনেক কাজই থাকে, কিন্তু বৃষ্টি পড়লে আমার আবার একটু হলেও কাজের চাপটা কম থাকে। আর সেটাই হলো ব্যাপার। তাই আজকে কিন্তু আমি এই সকালের মানে ভিডিওগুলো শ্যুট করতে পারলাম এই শুধু বৃষ্টির কারণে। তো এখানে এক এক করে সব বোতলগুলো ভরে নিচ্ছি। আর এই 3টে বোতল আমাদের মোটামুটি দুপুর পর্যন্ত চলে যাবে। আবার যদি খালি হয় আবার সন্ধ্যার দিকে আবার ভরে নিই। আর হাজব্যান্ড যদি বাড়িতে না থাকে 3টে বোতলই আমার বলতে গেলে সারা দিনই চলে যায়। আর হাজব্যান্ড যখন বাড়ি থাকে তখন হয়তো দুবেলা ভরতে হয়। তো এবার স্নান করে নেব। মোটামুটি ঘরদোর পরিষ্কার সবই হয়ে গিয়েছে। স্নান করেও নিয়েছি, করে চলে এসেছি। এখনও কিন্তু বৃষ্টি থামেনি। মানে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও দেখলাম যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এখন হচ্ছে অল্প অল্প, মানে ঝিরঝির বৃষ্টি। তো যাই হোক, আমি এই সুযোগে তাড়াহুড়ো করে ফুলগুলো তুলে নিলাম, কেননা আবার জোরে যদি বৃষ্টি এসে যায় তখন আবার ভিজতে হবে। তার জন্য আমি ঝটপট করে ফুলগুলো তুলে নিয়ে ঘরে চলে এসেছি। এবার প্রতিদিনের মতন স্নান সেরে পুজোটা আমি দিয়ে দিচ্ছি। সকাল সকাল ওই যে বলি, প্রতিদিনই বলি বলতে গেলে, যে সকাল সকাল পুজোটা দিয়ে দিলে মানে একটা অনুভূতি অন্যরকম হয়, মন যেন একেবারে শান্তি হয়ে যায়। তো তাই জন্য প্রতিদিন চেষ্টা করি বাসি কাজকর্ম সেরে স্নান সেরে আমি পুজোটা দিয়ে নিতে। আসলে আমাদের এই শ্বশুরবাড়িতে এটা নিয়ম। বাড়ির বউরা সবাই, মানে আমরা যারা যারা থাকি সবাই সকালবেলায় স্নান তো সেরেই নিই, বাড়ির প্রত্যেকটা মেম্বার। আর পুজোটাও দিয়ে নিই সকাল সকাল। আমি তো পুজো দেওয়ার আগে কিচ্ছুটি খাই না, মানে একদম শরীর যদি খারাপ থাকতে আলাদা কথা, নাহলে আমি সব সময় পুজো দিয়েই তারপরে জল হলেও সেটাই খাই। একমাত্র ওষুধ যদি থাকে সেটাই একমাত্র খাওয়া হয়, নাহলে আর কিছু আমি মুখে জলটুকুও দিই না। তো এদিকে আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে কমপ্লিট। এবার এখন ঘড়িতে বাজে 9:30। তাহলে সেই সকাল থেকে কাজ সারতে সারতে পুজো দিয়ে একটুখানি বসেই চলে এলাম আবার কিচেনে, কেননা 9:30 বেজে গেছে। এবার হাজব্যান্ড বলছে ব্রেকফাস্টের জন্য। তো এদিকে আমি আজকে বললাম যে ব্রেকফাস্টে তাহলে আজকে ম্যাগি করি। তো বললো হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ম্যাগিটাই করো। তা এখানে আমি সবার আগে আমার জন্য একটু গরম জল করে নিলাম, কেননা ওই কিছু কিছু মানে প্রত্যেক দিন আমি খেতে পারি না। কিছু দিন যখন শরীরটা খুবই খারাপ থাকে একটু গরম জল খেয়ে নিলে না শরীরটা ভালো হয়ে যায়। তো এদিকে গরম জলটা খাচ্ছি, আর এদিকে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি। আর জিজ্ঞাসাও করলাম যে ম্যাগিটা মানে কি সবজি দিয়ে ভাজা ভাজা মতন করব না স্যুপ করব। তো বলল ঠিক আছে স্যুপটাই করো, আজকে না হয় স্যুপটাই খাওয়া যাক। তো সেই মতনই আজকে আমি ম্যাগির স্যুপটাই করেছি। আর এখানে ব্রেকফাস্ট করতেও বসে পড়েছি। আগে তো গরম জলটা খেলাম, খেয়ে কিছুক্ষণ থাকার পর তবেই এই ব্রেকফাস্টটা করছি। আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আর আজকে এতটা বৃষ্টি হচ্ছে যে ও কাজে বেরোতেও পারেনি, কেননা ও যে কাজটা করে বৃষ্টি পড়লে বলতে গেলে খুবই অসুবিধা হয়। গাড়ির ব্যবসা করে। এবার বৃষ্টি পড়লে গাড়িতে, এবার রাস্তায় যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় গাড়িতে জল ঢুকে গিয়ে প্রবলেম হয়ে যায়। তার জন্য বৃষ্টি পড়লে একটু মানে বৃষ্টি থামলে তবেই ও কাজে বেরোয়। তো প্রতিদিনের মতন আজকে আর একদমই রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে এটা হলো সোমবারের ভিডিও। তো সোমবার মানেই আমাদের বাড়িতে সকলে নিরামিষ খাওয়া দাওয়া করে থাকে। তার জন্য আজকে করেছি কুমড়ো শাক,
সবজি দিয়ে সব রকম, আর সাথে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আর এই যে আমাদের গরম গরম ভাত। এটাই আমার শনিবারের সিম্পল মেনু। আসলে একটু ব্যস্ততার কারণে আজ এই রান্নার ভিডিওগুলো একদমই শেয়ার করতে পারিনি। তো এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ওকে আগে খাবার টাবার দিয়েই তবেই আমি খেতে বসলাম। আর এখানে শাক দিয়ে, কুমড়ো শাক দিয়ে খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। আর দুজনেই বসে পড়েছি খেতে, গল্প করতে করতে, কথা বলতে বলতে খাওয়া খাওয়া দাওয়াটা করছি। আর একা একা তো বলতে গেলে খেতে ভালোই লাগে না। সত্যি যদি কারোর সাথে কথা বলতে বলতে খাওয়া যায়, গল্প করতে করতে, তাহলে কিন্তু খুব ভালোই লাগে। আর সবসময় তো হয়ে ওঠে না, কাজের সময় থাকে তখনও তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় অন্যান্য দিনগুলো। তো যখন বাড়িতে থাকে তখন একটু রিল্যাক্সভাবে দুজনেই খাওয়া দাওয়াটা করি। আর এই তো এইভাবেই চলছে আমাদের জীবনযাত্রা। বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। এখন আমরা খেতে বসেছি 1:30। 1:30টার সময়ও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছিল। তারপর আস্তে আস্তে যত বেলা বেড়েছে, মানে দুপুরের দিকটা কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো। সেরকম বৃষ্টি, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কটা, রাত 10টা বাজে। তো এখনও কিন্তু বৃষ্টি আর হয়নি, কিন্তু গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকে।